কাঁঠালটাকে সিদ্ধ করে নিয়েছি। তারপরে আলু আর চিংড়ি মাছগুলো ভালো করে নুন হলুদ দিয়ে আর গুঁড়ো মরিচ দিয়ে মেখে ভালো করে সব কয়টা ভেজে নিয়েছি এবং এঁচোড়টাকেও ভালো করে নুন হলুদ দিয়ে তারপরে গিয়ে একটু সিদ্ধ করে নিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবেন কড়ার মধ্যে। আজকে একটা দুর্দান্ত এঁচোড় চিংড়ি রান্না দেখাবো। তারপরে এই তো এঁচোড়গুলি ভেজে নেবেন ভালো করে, দেন গিয়ে এটার মধ্যে দিয়ে দিবেন আপনারা। তারপরে আরেকটা কড়ার মধ্যে গরম মশলা মানে তেজপাতা, এটা হলো টমেটো, পেঁয়াজ, আদা, কাঁচামরিচ যা যা লাগবে তা এখানে আমরা কিন্তু নিয়ে নিয়েছি। এবং আদা আপনারা গ্রেট করে দিতে পারেন, বাটাও দিতে পারেন। এখানে আপনারা পেঁয়াজ বাটাও দিতে পারেন, কোনো সমস্যা। আমরা টমেটো এখানে পেস্ট করে রেখেছি, এগুলো আমরা ব্যবহার করব। সো আমরা আগে একটা কড়ার মধ্যে গরম তেল নিয়ে নিয়েছি। তারপর এটার মধ্যে দারুচিনি, এলাচ, তেজপাতা, শুকনো 2টা মরিচ দিয়ে দিলাম, লবঙ্গ দিয়ে দিয়েছি, গরম মশলা প্রত্যেকটা এখানে মাংসের মশলা অ্যাড করতে দিতে হবে। এখানে হলো জিরাটাও দিয়ে দিয়েছি গরম করে। তারপরে হালকা একটু নাড়াচাড়া করে আমরা এখানে একে একে তেজপাতাগুলি দিয়ে দিয়েছি কিন্তু। তারপরে আমরা এখানে দিয়ে দিব পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা। তারপরে একে একে আদা, রসুন, তারপরে টমেটো পেস্ট সব কিছু এখানে একসাথে দিয়ে দিয়ে ভালো করে মিক্স করে লবণ, হলুদ, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, হলুদ, মরিচ, লবণ সব কয়টা এখানে দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নেবেন। ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমরা এখানে একে একে দিয়ে দিব এঁচোড়গুলো, যেগুলি ভেজে নেওয়ার আগে আমরা লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছি, সেগুলো দিয়ে দিব। আর ভেজে রাখা আলু এখানে দিয়ে দিব। আর তারপরে গিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়ার পরে কিন্তু ভাজা চিংড়ি মাছগুলো হালকা যেগুলো ভেজে রেখেছিলাম, চিংড়ি মাছ লবণ হলুদ মরিচ দিয়ে সেগুলো দিয়ে দিব। তারপরে সব কটা একসাথে আবারও কষিয়ে নেব। ভালো করে কষানোর পরে এখানে আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা যতটুকু ঝোল খেতে চান সেই অনুযায়ী আপনারা এখানে ঝোল অ্যাড করে দেবেন, মানে পানি অ্যাড করে দেবেন। তারপরে ভালো করে কষিয়ে নিয়ে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিবেন। এই তো হয়ে গেল আমাদের গরম গরম এঁচোড় চিংড়ি কষা। কেমন হয়েছে অবশ্যই কিন্তু নিজেরা রান্নাঘরে রান্না করবেন এবং সবাইকে খাওয়াবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি এখানে আমার ফ্যানটা নিয়ে এসেছি, প্রচুর গরম ছিল, মা মেয়ে দুজনে মিলে ফুফু দিয়ে পাচ্ছিলাম না, তার জন্য আমার নতুন ফ্যানটা আমি নিয়ে এসেছি। আর ভালো করে ভাতটা গরম ছিল আর আমি একটু টেস্ট করে ভীষণই দারুণ দেখলাম। এবং আমার এই ফ্যানটা আমি নতুন কিনেছি অনলাইন থেকে, আমার ভাই অর্ডার করেছিল। কেমন হয়েছে? আর রান্নাটা কিন্তু খুব মজা ছিল।